কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে পথে নামল স্কুল পড়ুয়ারা। বিদ্যালয় থেকে এসআই অফিস পর্যন্ত মৌন মিছিলে পা মেলালেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলা সহ গোটা দেশ শোকস্তব্ধ। ব্যস্ত শহরের রাতে নিজের চেনা পরিসরে নিজের কর্মস্থলে মহিলা ডাক্তারের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা। আর তারই প্রতিবাদে মেয়েরা রাত দখল করো আহ্বান জানিয়ে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তাতে আসে ব্যাপক সাড়া। সন্ধ্যা থেকেই তাতে দেখা যায় বিপুল সমাগম। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নানা জেলায় গ্রাম ও শহরাঞ্চলে চলে সেই প্রতিবাদ কর্মসূচি। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামলেন রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষিকা সহ ছাত্রবৃন্দ। বিদ্যালয় থেকে এসআই অফিস পর্যন্ত মৌন মিছিলের আয়োজন করা হয় বিদ্যালয়ের তরফে। শুধু তাই নয়, 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, সেই কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের তরফে জানানো হয় অন ডিউটিতে থাকা ডাক্তারকে খুন করা হয়েছে আর তার উপর অত্যাচার করা হয়েছে, আর সেই অত্যাচারের বিরুদ্ধে এবছরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বন্ধ রাখা হবে। আমরা শুনে নেব সেই টিচার কি বলছেন। ডিউটিতে থাকা অন ডিউটি ডাক্তার, তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। তার উপর চলল পাশবিক শারীরিক অত্যাচার। সেই অত্যাচারের বিরুদ্ধে এবছরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান আমরা বন্ধ রাখলাম। আজকে আমাদের অনুষ্ঠান কিছু নেই, আজ শুধু আছে আমাদের মুখে প্রতিবাদের ভাষা। সেই প্রতিবাদের ভাষাও আমাদের কাছে স্তব্ধ হয়ে গেছে। ঘটনার এই পাশবিকতায় আমরা স্তব্ধ, মৌন। তাই আমরা আমাদের প্ল্যাকার্ড, তার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এই পাশবিক অত্যাচারের সত্যি উদ্ঘাটন হোক। যারা আসল দোষী তারা শাস্তি পাক, নইলে দিকে দিকে মতো বহু পশ্চিমবঙ্গের মেয়ে অত্যাচারিত হবে। তাই আজকে আমরা এই রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ে সমস্ত ছাত্রী, শিক্ষিকাগণ এবং শিক্ষাকর্মী বন্ধুগণ সবাই এক মৌন প্রতিবাদের শামিল। এই বিষয়ে স্কুলেরই এক পড়ুয়া বলে, আরজি করের যে ছাত্রীকে খুন করা হয়েছে তার দোষীদের উপযুক্ত শাস্তি চাই। আমরা শুনবো সেই পড়ুয়া কি বলছেন। আজকে আরজি করের ওই আমাদের ডাক্তারটি, উনি ওখানকারই ছাত্রী, উনি ওখানে নৃশংসভাবে হত্যা হয়েছেন। ওনার হত্যাকারীদের যাতে সঠিক বিচার হয়, সঠিক শাস্তি হয়, সেই জন্য আমাদের স্কুল থেকে আজকে মিছিলটা করা হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসক ছাত্রীকে নির্মমভাবে অত্যাচার এবং খুনের ঘটনার তদন্তভার ইতিমধ্যেই নিজেদের হাতে তুলে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্যে এসে উপস্থিত হয়েছে সিবিআই এর বিশেষ তদন্তকারী দল। ধৃত সঞ্জয় রায়কে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সিবিআই এর দলে রয়েছে নিজস্ব মেডিকেল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। ডিএনএ টেস্টকে হাতিয়ার করেই ঘটনার মূলে পৌঁছাতে চাইছেন সিবিআই এর গোয়েন্দারা। কিন্তু সত্যি কি বিচার পাবেন মৃত নির্যাতিতা মহিলা ডাক্তার? এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্ন উঠছে। তবে সকলেই মনে করছেন এই খুনের ঘটনায় একজন জড়িত নয়, রয়েছে বেশ কয়েকজনের হাত। এই পাশবিক হত্যাকাণ্ডের যথাযথ বিচারও তেমনটাই দাবি করে রায়না জগৎমাতা কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে পথে নামলেন সেখানকার কন্যারা। এদিন বিদ্যালয় থেকে এসআই অফিস পর্যন্ত মৌন মিছিলে পা মেলালেন বিদ্যালয়ের সকল শিক্ষিকা ও ছাত্রবৃন্দ। আমরা শুনবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী এবং তার মেয়েরাই কিন্তু এবার নিরাপত্তা সুরক্ষার দাবিতে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে কন্যাশ্রী দিবস বয়কট করলো। পূর্ব বর্ধমানের রায়নার জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষিকা সহ ছাত্রীরা কন্যাশ্রী দিবসের সমস্ত অনুষ্ঠান কিন্তু বয়কট করে ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল হলো। আরজি কর হাসপাতালের ভিতরে রাত্রে জুনিয়র মহিলা চিকিৎসকের ওপর ঘটে যাওয়া পৈশাচিক ঘটনার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে কিন্তু দেশ তথা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসক থেকে আম জনতা। আর এবার খোদ কন্যাশ্রীর মেয়েরাই কিন্তু কন্যাশ্রী দিবস বয়কট করে কার্যত সরকারের কাছে চূড়ান্ত বার্তা
পৌঁছে দিল বলাই যায়। আরজি করে কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে পথে নামলেন রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রীরা। কন্যাশ্রী দিবসের সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখল বিদ্যালয় কর্তৃপক্ষ। বদলে এদিন বিদ্যালয় থেকে এসআই অফিস পর্যন্ত মৌন মিছিলের আয়োজন করা হলো। আর এই প্রতিবাদ মৌন মিছিলে সামিল হলেন বিদ্যালয়ের ছাত্রীরা, অর্থাৎ মমতা ব্যানার্জির সরকারের কন্যাশ্রী প্রকল্পের কন্যারা এবং শিক্ষিকারা। তারা বললেন, যেখানে মেয়েরাই নিরাপত্তা নেই সেখানে কন্যাশ্রী অনুষ্ঠান করার কোনো মানে হয় না। আর তাই তারা মেয়েদের ওপর এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে ঘটনার প্রতিবাদ করে কন্যাশ্রী দিবস বয়কট করেছে। তাদের দাবি, আগে সুরক্ষিত করা হোক মেয়েদের নিরাপত্তা। প্রতিবাদের এক বিরল দৃশ্য। কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে পথে নামল স্কুল পড়ুয়ারা। বিদ্যালয় থেকে এসআই অফিস পর্যন্ত মৌন মিছিলে পা মেলালেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলা সহ গোটা দেশ শোকস্তব্ধ। ব্যস্ত শহরে রাতে নিজের চেনা পরিসরে নিজের কর্মস্থলে মহিলা ডাক্তারের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা। আর তারই প্রতিবাদে মেয়েরা রাত দখল করো আহ্বান জানিয়ে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং সেখানে সন্ধ্যা থেকেই মিলতে থাকে ব্যাপক সাড়া। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানা জেলায় গ্রাম ও শহরাঞ্চলে এই কর্মসূচি চলে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামলেন এবার রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ। বিদ্যালয় থেকে এসআই অফিস পর্যন্ত মৌন মিছিলের আয়োজন করা হয় বিদ্যালয়ের তরফে। শুধু তাই নয়, 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, আর সেই কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে বিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রতিবাদ আয়োজন করে। স্কুলের তরফে জানানো হয়, অন ডিউটিতে থাকা ডাক্তারকে খুন করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে, আর সেই অত্যাচারের বিরুদ্ধে এবছর কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বন্ধ রাখা হলো। এই বিষয়ে স্কুলেরই এক পড়ুয়া বলে, আরজি করের যে ছাত্রীকে খুন করা হয়েছে তার দোষীদের উপযুক্ত শাস্তি চাই। আরজি করের তরুণী চিকিৎসক এবং ছাত্রীকে নির্মমভাবে অত্যাচার করে খুনের ঘটনা হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন। আমরা শুনে নেব টিচার, মানে সেই স্কুলের টিচার, তিনি কি বলছেন। ডিউটিতে থাকা অন ডিউটি ডাক্তার, তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। তার উপর চলল পাশবিক শারীরিক অত্যাচার। সেই অত্যাচারের বিরুদ্ধে এবছরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান আমরা বন্ধ রাখলাম। আজকে আমাদের অনুষ্ঠান কিছু নেই, আজ শুধু আছে আমাদের মুখে প্রতিবাদের ভাষা। সেই প্রতিবাদের ভাষাও আমাদের কাছে স্তব্ধ হয়ে গেছে। ঘটনার এই পাশবিকতায় আমরা স্তব্ধ, মৌন। তাই আমরা আমাদের প্ল্যাকার্ড, তার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এই পাশবিক অত্যাচারের সত্যি উদ্ঘাটন হোক। যারা আসল দোষী তারা শাস্তি পাক। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।